বার্থডেতে সারপ্রাইজ দিতে যে এরকম অপ্রত্যাশিত একটা ঘটনা আমাদের সাথে ঘটে যাবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস ব্লগ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এইখানে আমরা বার্থডে বয়কে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম রেস্টুরেন্টে। প্ল্যান করে সবাই আগাচ্ছিলাম ঠিকই, কিন্তু হুট করে এই স্প্রে দিয়ে সবাই এখানে ফান করছিল। বার্থডে বয়ের উপরে আগে স্প্রেটা দেওয়া হলো, এরপর আমরা যেহেতু পিছিয়ে ছিলাম সে নিজের ফেসের উপর স্প্রে দিতে যে আমাদের উপরেই দিয়ে ফেলেছে। বাতাসের কারণে স্প্রে গুলা সব আমাদের মুখে এসে লেগেছিল। এইখানে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম যাতে করে পিছে কি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। মানে আমরা এরকম কিছুই আয়োজন করিনি যে রাস্তার মধ্যে বাইক চালানো অবস্থায় একজন আরেকজনের উপর স্প্রে করবে, এটা আমরা কখনো ভাবিনি। এটা জাস্ট হুট করে আমার ছোট ভাইয়ের মাথায় চলে আসলো আর সে এটা করা শুরু করে দিল। ফ্যামিলি মেম্বারসদের মধ্যে এরকম একজন থাকে যে খুব বেশি ফানি হয়, আর ও হচ্ছে এরকমই একজন যে অনেক বেশি ফানি, অনেক বেশি দুষ্টামি করে, তাই এখানে এরকম পাগলামোগুলো করছে। যাই হোক, ফাইনালি আমরা সেখানে চলে আসলাম যেখানে আমরা বার্থডেটা সেলিব্রেট করবো আজকে। আগে থেকে আমার ভাইয়ের ওয়াইফ এবং তার কাজিন মিলে এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। বার্থডে বয় তো খুবই অবাক হয়ে গিয়েছে, এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করা হয়েছে। এরকম সারপ্রাইজ পেলে কে না অবাক হবে বলেন তো। এরই মধ্যে বার্থডে বয় তো তার কেক দেখে আরো বেশি খুশি হয়ে গিয়েছে। রেস্টুরেন্টে লাইটিং কম ছিল, যার কারণে চারদিকটা অনেক বেশি অন্ধকার ছিল। বার্থডেতে কেক না কাটা হলে পুরো আয়োজনটা একদম বৃথা যায়। বার্থডেতে কেক কাটা শেষ, এখন সবাইকে কেক দেওয়া হচ্ছে। প্রথমে আমার হাজবেন্ডকে দেওয়া হলো, এরপর আমাকেও দেওয়া হলো। এখন বার্থডে বয় কি করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আজকে বার্থডে আমার ভাইয়ের, তাই মেন আকর্ষণ তো আমার ভাই থাকবে। তো বার্থডে বয় সবাইকে কেক খাওয়ানোর পর এখন অবশেষে নিজেও কেক খাওয়ার সুযোগটা পেয়ে গেছে। ভাইয়ার অজান্তে আমি ভাইয়ার সব মুহূর্তগুলা ভিডিও করছিলাম, তাই ভাইয়া হুট করে অনেক শকড হয়ে গেছে। ভাইয়ার রিয়েকশনটা খালি দেখুন, কি পরিমাণে অবাক হয়ে গেছে যে আমি বারবার তার ভিডিও করছি। যাই হোক, এখানে আমাদের খাবার চলে আসলো। এখানে সবার জন্য অর্ডার করা হলো প্রথমে চাউমিন। এরই মধ্যে আরেকটা ফানি জিনিস আমি এখানে ক্যাপচার করে ফেলছি, সেটা হচ্ছে ভাইয়া তার বউকে কত পরিমাণে ভালোবাসে, কত পরিমাণে কেয়ার করে দেখতেই পাচ্ছে। আবার আমি ভিডিও করেছি দেখে আমার উপরে তো খেপেই গেল, আর বলতে লাগলো সবই খালি ভিডিও করে, সবই খালি ভিডিও করে। ভাই আমি তো ব্লগার, আমি তো স্পেশাল মুহূর্তগুলো অবশ্যই ব্লগে অ্যাড করব। এখানে আরেকটি ভাই, তাকে আগে নুডলস দেওয়া হয়েছিল, তবুও সে আরেকজনের প্লেট থেকে নুডলস নিয়ে নিজে খাচ্ছিল। তো আমার ভাইয়া বলতে লাগলো যে এই ভিডিওটা করেছিস নাকি। যাই হোক, আমার ভাইয়া তার ওয়াইফকে সুন্দর মতো খাইয়ে দিচ্ছে। আপনার হাজবেন্ডকে আপনাকে কিভাবে খাওয়িয়ে দেয় নাকি সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদের সাথে আমি ফুড রিভিউ করব। চাউমিনে চিকেন, শ্রিম্প আর হচ্ছে ভেজিটেবল ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে ভালোই লেগেছিল। তবে এখানের পাস্তার মধ্যে এত পরিমাণে টমেটো সস ব্যবহার করা হয়েছে, যার ফলে পাস্তার একটা যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাই চলে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু গল্প টল্প করছিলাম, আর এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যেটা আপনারা এক্ষুনি দেখতে পারবেন। বলেন তো এরকম সিগনেচার স্টাইল কে করে থাকে, অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু ভাইয়ার বার্থডেতে এত আনন্দ হবে সেটা আমরা কখনো ভাবতেও পারিনি, কারণ হুটাটি কল দিয়ে আমাদের জানানো হয়েছিল যে তাদের সাথে আমাদের এখানে আসতে হবে। এরপর যে এত কিছু ডেকোরেশন করা হবে বা এত খাওয়া দাওয়া করা হবে এগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো আমরা অনেকটা সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। রেস্টুরেন্টে নর্মালি লাইটিং করা থাকে, তবে আজকে লাইট অফ করা ছিল। তবে রাতের অন্ধকারে সবাই একসাথে অনেক ভালো একটা মুহূর্ত কাটাতে পারলাম। এরকম আর ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার